সমাজ জেগেছে। গোলামি না আজাদি। আজাদি আজাদি। জুলাই বিপ্লবের 5 মাস হয়ে গেছে। যখন আমাদের শুনতে পাওয়ার কথা একটা একটা খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের বিচার শুরু হয়েছে, তখন আমরা শুনতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ভাইরা আমার, যখন শুনতে পাওয়ার কথা কসাই, খুনি, জঙ্গি, মোদির সঙ্গী খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে বিচার শুরু করার কথা, তখন আমরা শুনতে পাই আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন ভাই বোনকে হত্যা করেছে জঙ্গি লীগেরা। আপনারা জিজ্ঞাসা করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি? আপনারা দেখেছেন শাহবাগের কসাই অমির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে পাড়ায় মহল্লায় জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে হবে। আমরা বলতে চাই প্রশাসনের কি কাজ ছিল? সাথে সাথে খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে জেলে ঢুকানোর কথা ছিল। অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে? আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কসাই কাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরও 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন আপনারা কেন বলেন নাই? তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। আমরা এখানে না খেয়ে পড়ে থাকবো। যদি 10 জন হয় 10 জন পড়ে থাকবো, আপনারা থাকবেন? উপদেষ্টাদের নাকি সময় হয় না, আমাদেরকে অনুরোধ করে আমরা যেন তাদেরকে দিয়ে আসি। উপদেষ্টাদের সিনেমা দেখার সময় হয় কি করে? আমরা কি তাদেরকে সিনেমার প্রিমিয়ার দেখার জন্য ক্ষমতায় পাঠিয়েছি? আপনারা সময় নিয়ে সিনেমার প্রিমিয়ার দেখতে পারবেন। আর ছাত্র জনতা জুলাইকে বাঁচানোর জন্য রাজপথে না গিয়ে অনশন করবে, সেখানে আসতে পারবেন না। আমাদের মুখ খারাপ করবেন না। আমরা কি পরিমাণ মুখ খারাপ করতে পারি তার সামান্য একটা ডেমো লাল জুলাই গানে দেখাইছি। এই গান হাসিনাকে লেখাইছি। এমন একটা গান যেন আপনাদের বিরুদ্ধেও লেখা না লাগে। সুতরাং ছাত্র উপদেষ্টা হোক, আইন উপদেষ্টা হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, এই ছাত্র জনতার কাছ থেকে অনুলিপি নেবেন। যদি নিতে না পারেন কেমনে নেওয়ার লাগে সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। আমরা না খেয়ে মরে যাবো, তারপর দেখবো আপনারা আমাদের জানাজায় আসেন কিনা। ধন্যবাদ।